সো অনেক অপেক্ষার পর অবশেষে ন্যাশনাল ইউনিভার্সিটির এডমিশন টেস্ট শেষ হয়ে গেল আজ। সো এখন প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট কখন দিবে। সো এর আগে তোমরা একটা কাজ করো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাও। এখন আমরা আলোচনা করব রেজাল্ট কখন দিবে এই বছর এবং গত বছরের আলোকে। নর্মালি কি হয়, এইবারের মধ্যে প্রায় 4,50,000 মতো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে বিভিন্ন এলাকায়, প্রতিটা জেলায় পরীক্ষা হয়েছে। সো এখন কি করতে হবে, ওই যে ওএমআর বা উত্তরপত্র এগুলা আঞ্চলিক যে অফিস অথবা বিভাগ ওখানে আনবে, দেন এগুলা কাউন্ট করবে, তারপর শিট করবে, রেজাল্ট শিট করবে। এটা প্রসেস হতে হতে গত বছরের আলোকে যদি বলি, গত বছরে রেজাল্ট দিয়েছিল পরীক্ষা হওয়ার 25 দিন পর। হ্যাঁ, সো এখানে হচ্ছে রেজাল্ট দুইভাবে দেয়। নর্মালি যেটা প্রথম অ্যাটেম্পটে রেজাল্ট দেয় সেটা হচ্ছে গত বছরের পরীক্ষার 25 দিন পর দিছিল। মেবি এইবারও যে প্রথম রেজাল্ট ওটা 20 থেকে 25 দিনের মধ্যে দিয়ে দিতে পারে। সো এখন কথা বলি রেজাল্ট কয়ভাবে দেয়। রেজাল্ট হচ্ছে মূলত দুইভাবে দেয়। প্রথম ভাবে হচ্ছে যে একটা দিয়ে দেয় যারা যেখানে যারা পাশ করছে, তারা কোন কলেজে আসছে, কি সাবজেক্ট পাইছে সেগুলো দিয়ে দেয়। দেন এর কিছুদিন পর গিয়ে অনেকেই এই রেজাল্টের মধ্যে পাশ করলেও কলেজ পাবে না এবং সাবজেক্ট পাবে না। এর কিছুদিন পর গিয়ে চূড়ান্তভাবে আরেকটা রেজাল্ট দেয়। এর মেবি 5 দিন 10 দিন হতে পারে। সো ওই রেজাল্টটা মানে দুইটা রেজাল্ট দিবে। প্রথমে একটা রেজাল্ট দিবে, এখানে যারা আসবে আসবে, যারা আসে নাই তারা দ্বিতীয় রেজাল্টের জন্য অপেক্ষা থাকবে। দেন দ্বিতীয়বারে চূড়ান্ত রেজাল্ট দিয়ে দিবে। সো যারা প্রথমে কলেজ আসছে এবং ভালো সাবজেক্ট আসছে, তারা চাইলে তখন ভর্তি হয়ে যেতে পারে, অথবা আহ, রেজাল্ট ভালো কলেজ ভালো আসার পরেও যদি সাবজেক্ট ভালো মতো না আসে, তখন তারা ওই যে চূড়ান্ত রেজাল্ট ওটার জন্য অপেক্ষা করতে পারে। তো যদি উপেক্ষা করতে না চায়, প্রথম রেজাল্টের পরেই তারা ভর্তি হয়ে যেতে পারে। আর যাদের আসে নাই তারা দ্বিতীয় বা চূড়ান্ত যে রেজাল্ট দিবে, তখন তাদের যে রেজাল্ট তা চূড়ান্ত হয়ে যাবে, তারা চূড়ান্তভাবে চলে আসবে। দেন তারা গিয়ে ভর্তি হয়ে যেতে পারে। যদি এমন হয় যে প্রথম রেজাল্ট দিছে, দেন তুমি কি করলা, ভর্তি হয়ে গেলা। ওই যে ওই যে রেজাল্ট দিছে ওটা হলো কি তুমি ভর্তি হয়ে গেলা। এখন দ্বিতীয় রেজাল্টে আসার পর দেখা যাচ্ছে যে ওখানে আরো ভালো সাবজেক্ট আসতেছে, তখন তুমি ওই সাবজেক্টটা আর নিতে পারবে না, কারণ তুমি যে ভর্তি হয়ে গেছো ওই ইয়েটা লক হয়ে গেছে। সো তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে জানাও। মেবি খারাপ বা দুশ্চিন্তা করার কিছু নাই যদি আশানুরূপ না হয়ে থাকে, কারণ এখানে 35 মার্কস পেলে পাশ করতে পারবা। এন্ড দেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এখানে কোনো ধরনের কি নাই, নেগেটিভ মার্কিং নাই। তো তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।